ডিসেম্বরে ইলেকশন হলেও তো বিএনপি 2/3 মেজরিটি পেয়ে সরকার গঠন করে। শুধু বিএনপি নয়, দেশের 52টি রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। যখন নির্বাচনের ডেট ঘোষণা হবে তখন রাজনৈতিক দলগুলো এদেশের জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং তখন এই ছোটখাটো ষড়যন্ত্র ওই জনগণই মোকাবেলা করবে। এবং এটা এই সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, আপনারাও বলেন আপনারা অনির্দিষ্টকালের জন্য থাকবেন, আপনার একটা সময় পর্যন্ত বিদায় নিতে হবে। অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। খন্দকার মোশাররফ বলেন, আমরা যুক্তি দিয়ে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে নির্বাচন কমিশন, সরকার এবং জনগণের জন্যই তা সুবিধাজনক হবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এরপরও যদি সরকারের কোনো ভিন্ন যুক্তি থাকে তাহলে তারা স্পষ্ট করে ব্যাখ্যা দিয়ে নির্বাচনের নির্ধারিত তারিখ ঘোষণা করুক। আমরা কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এ ব্যাপারে আমরা ব্যাখ্যা দিয়েছি। এই ব্যাখ্যা দিয়েছিলাম যে ডিসেম্বর হচ্ছে শীতকাল, এটা হচ্ছে নির্বাচনের একটা পরিবেশের সময়। আপনারা যে বলছেন জুন মাসের মধ্যে ইলেকশন দিবেন, আমরা এক হইল যত বিলম্ব হবে আমরা মনে করি এদেশে যারা পতিত স্বৈরাচারী সরকার দেশে বিদেশে পালিয়ে আছে তারা নানা ষড়যন্ত্র করবে। তিনি সম্প্রতি জাপানে অনুষ্ঠিত নিকেই এশিয়া ফোরামে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বক্তব্যের সমালোচনা করে বলেন, তিনি বলেছেন শুধু বিএনপি নির্বাচন চায়, এটি সঠিক নয়। আজকের জাতীয় পত্রিকাতেই প্রকাশিত হয়েছে যে 52টি রাজনৈতিক দল একত্রিতভাবে ডিসেম্বরে নির্বাচন চায়। দলগুলোর নাম, নেতাদের বক্তব্য সহ সবকিছু পত্রিকায় এসেছে, তাহলে ভুল বার্তা কেন দেওয়া হচ্ছে? তিনি বলেন, নির্বাচন বিলম্ব হলে পতিত স্বৈরাচারদের ষড়যন্ত্র বেড়ে যাবে। তাই আমরা দাবি করছি ডিসেম্বরের মধ্যে যেদিন নির্বাচন উপযুক্ত মনে করা হয় সেই দিন ঘোষণা করা হোক। এবং আমরা দাবি করেছি যে আপনি ডিসেম্বরের মধ্যে যেদিন সুইটেবল মনে করেন আপনারা ডেট ঘোষণা করেন। সবাই তিনি আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ জনগণের আশা আকাঙ্ক্ষা ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং অবিলম্বে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবেন।